তারপরে দেখ আর্মি বাসুল তোর ঢাকা খালি আর বাসুল আদারও গুন্ডা ভাতা ধরে তারপর দেখ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়নের তালুক শাখাতির ভিতরকুটি গ্রামের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় সৌদি প্রবাসী ইমদাদুল হক ও দবিয়ার রহমানের মধ্যে রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। অভিযোগ রয়েছে বাড়ি ভেঙে রাস্তা না দেওয়াকে কেন্দ্র করে গত ৩ মাস আগে দবিয়ারের লোকজন সংঘবদ্ধ হয়ে এমদাদুল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় সৌদি প্রবাসী এমদাদুলের স্ত্রী মেয়েসহ তার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে দবিয়ারের লোকজন বলে অভিযোগ করেন এমদাদুলের স্ত্রী ফেঞ্চি বেগম। ফেঞ্চি বেগম আরো জানান, আমাদের এক জমি 2 বার কিনতে হয়েছে। এখন তারা মামলার হাত থেকে বাঁচতে তারাই আবার সাংবাদিক এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের রিপোর্টে 20-30টি বাড়ির কথা উল্লেখ করা হলেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে রয়েছে মাত্র 3টি বাড়ি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। আমার নাম মোসাম্মদ ফেঞ্চি খাতুন, স্বামী এমদাদুল হক, গ্রাম তালুক শাখাতি, পাড়া ভেতরকুটি। হ্যাঁ, তাই এখন সমস্যা আমার মনে করেন আমরা মনে করেন সাধারণ অর্থশালী ব্যক্তি না, প্রভাবশালীও না। আমি ক্রয় করছি একটু সামান্য একটু জমি, এই জমি 2 বার ক্রয় করছি, করি আমি বাড়ি করব। বাড়ি করার উদ্দেশ্যে আমরা ক্রয় করছি এবং দীর্ঘদিন থেকে বাড়ি করে আসি। তখন এখন মনে করেন ওরা যদি সামান্য একটু যদি রাস্তা মনে করেন ছিল একটু মনে করেন, তো আমাদের তো সেটা দেখার বিষয় না। আমার শ্বশুরের সম্পত্তি আছে, সেটা দিয়ে ওরা রাস্তা বের করবে। এখন কথা হচ্ছে আমি বাড়ি করছি, ওদের দাবি ওরা রাস্তা নিবে। আমাদের কোনো ওখানে রাস্তা দেওয়ার কোনো ইয়ে না, ওরা রেকর্ডি রাস্তাও না, আমাদের ক্রয় করা সম্পত্তি। আমরা কোনো রেকর্ডি রাস্তার মাধ্যম হইলে আমরা বিষয়টা আর কি দেখলে হয়, কিন্তু আমরা ক্রয় করা আমার কষ্ট করা, আমার খুব কষ্ট করা। আমি তো বললাম রাস্তা এখন ছিল ওই পাশে, এই মানে 2 জনের আর কি রোয়া বাড়ি ঢালে বাড়ি করার পর এখন আমি করছি আমার চাচা শ্বশুরের সম্পত্তি ক্রয় করি বাড়ি। আর আমার শ্বশুরের সম্পত্তির 6 ভাইয়ের অংশ যেটা ভাগ রাস্তার সাইডে পাইছে, ওই সম্পত্তি না ভাসুর বাড়ি করছে। এখন 6 ভাইয়ের অধিকার বাবার কাছে না চাচার সম্পত্তির কাছে। আমার 3-4 মাস আগ পাকে আমার গোষ্ঠী আমাকে বলে মানে আমাকে লাঞ্ছিত এমন ভাবে করছে, বেইজ্জত যাকে বলে। আমার মানহানির তো শেষ নাই। আমার খুব মারধর করে, আমাকে মেডিকেল আমি 9 দিন ছিলাম। আমি থানায় অভিযোগও করছিলাম, চেয়ারম্যানেরও অবগত হয়েছিলাম, বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে বলছে। বলতে আমি ওই যেমন লাঞ্ছিত হয়ে তারপরে আমি মামলা মোকদ্দমার বিষয়টা আমি কম ভাবছিলাম। এখন আমাকে আবারও মামলার দিকে ঠেলে নিয়ে গেছি। এখন আমি চাই আমি এরকম আমাকে লাঞ্ছিত করার মানহানি করার জন্য আমি বিশেষ চাই। আমার বাড়িতে এসে তো মানে যে আমিন যে আনছিল সেদিনেও আমাকে মানে এইখানে আমার বেড়াটা ভাঙছে আর আমাকে মারির জন্য আসছে। আর পরে আবার আমাকে টানে নিয়ে গিয়ে ওইখান থেকে টানে নিয়ে গিয়ে আমাকে মারছি, মানে সেরকম মারছি। মানে আমি মেডিকেলে 9 দিন ছিলাম আর কি। আর একটু মারারি মানে আমার মাথায় 4টি সেলাই ছিল। রাস্তা পায়, ওরা রাস্তার দাবি। এখন আর কি আমি বলে বাহানা করতেছি, ও ইয়ে করতেছি, অথচ আমাকে আবার ফাঁসানোর জন্য ওরা উকিল নোটিশ করতেছে। আবার সাংবাদিক ভাইদেরকে ডাকাইছে, ডাকে আর কি কিছু আর কি আমার ব্যাটের উপর ছড়াইতেছে, বিভিন্ন ধরনের কৌশল খাটাইতেছে। মারামারি হয়েছে এবং ও মেডিকেলে আসে। তখন আমরা ওর সম্পর্কে নাতি লাগে, তো আমি মেডিকেল দেখতে গেছিলাম, গিয়ে দেখি 4টে সেলাই। তো গ্রামের লোকজন বলে যে না, ও তো মারামারি হয় নাই। তবে আমি বুঝছি যখন মেডিকেলে গিয়ে দেখুন 4টে সেলাই না, সেলাই হয়নি। তো তারপরে কেসের কথা বলছিল, পরে গ্রামবাসী কিছু লোক বলে যে কেস না করে মীমাংসা করবো। মীমাংসা করার জন্য যখন আসলো বারবার বসার পর কিন্তু মীমাংসাটা হয় না। মারামারিটা হয়েছে জমি সংক্রান্ত ব্যাপারে। রাস্তা নিয়ে একটা ওদের জেদ ছিল, ও নাকি কোথায় গাছ কাটতে গেছিলো, ওদের জমির গাছ কাটতে গেছিলো, কে যেন ও মানা করছে যে আমাদের জমির গাছ কাটে, তখন নাকি মারামারিটা হয়েছে। এটা আমার শুনে দেখ আমার নাকি গাছ কাটতে গেছিল, পরে আমার মা ওইখানে গেছিল, কে গাছ কাটতে দেখতে গেছিল, না করার পর আমার মাকে মারামারি করছে। পরে আমি আসি দেখি আমার 2টা বাচ্চা তো ছোটো ছোটো, ওদেরকেও নিয়ে তো আমি সামনে যেতে পাবো না। পরে দেখিতে আসি মাথা রক্ত বেড়েছে, পরে মেডিকেল নিয়ে গেছি, মেডিকেল নিয়ে 4টে সেলাই দিয়েছি। দেওয়ার পর 10-12 দিন ছিল, মানে অসুস্থই ছিল, গলা টলা থেকে দিচ্ছিল, তো বুকের ওপর চাপ লাগছিল, অসুস্থ। পরে আবার 10 দিন ছিল আমার মা মেডিকেলে থাকার পর বাড়ি নিয়ে আসছি। আসার পর আমি আসলাম, আসার পর আরেকদিন থেকে আবার আমার যারা আসছে আমার ইয়ে সহ বড় মা সহ আমার কাছে আবার আমাকে ঢেল দিয়েছে ইট দিয়া। এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেএল বাংলা নিউজ, লালমনিরহাট।